হাজারো ঘটনা রয়েছে, হাজারো ইতিহাস রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তিকে তিনি চেয়েছেন যাতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। চিন্তা করা যায়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবী রাসূলগণের সর্দার, আল্লাহ তাআলা তার মুবারক চেহারার মধ্যে এরকম নূর দিয়েছিলেন যে একটা কাফের দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে নূরের ঝলকানি চলে আসছে, ঈমান নিয়ে আসবে। আর সেখানে আল্লাহ তাআলা রাসূল তিনি স্বয়ং চাচ্ছেন যে অমুক ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা হেদায়েত করেন, কিন্তু আল্লাহ তাআলা দেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর ইবাদত করতে পারাটা এটা যে মানে কত আমি সৌভাগ্যবান, আমাদের তাকদীর যে কত ভালো, আমার যে খুশ নসিব, এটা হারে হারে টের পাবো কোন সময়? কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দিদার দিবেন, একবার প্রকাশ্যে আসবেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? রব্বুল আলামিন একবার দর্শন দেন। আল্লাহ তাআলা কি বলেছিলেন? সম্ভব না। উনজুর ইলাল জিবাল, তুমি কি করো? পাহাড়ের দিকে তাকাও, যদি স্থির থাকতে পারো তাহলে বুঝবো যে গিয়ে তুমি আমাকে দেখো। হযরত মুসা আলাইহিস সালাম এই আমাদের চক্ষু দিয়ে যে দেখা যাবে না, এটা কি জানতেন না? হ্যাঁ, নবী, একজন সম্মানিত নবী হযরত মুসা আলাইহিস সালাম, তিনি কি জানতেন না? তা জানতেন, কিন্তু আল্লাহ তাআলা দেখার যে আকাঙ্ক্ষা, জজবা, এটা তার আকল, বুদ্ধি, বিবেক, ইলম এটার উপর প্রাধান্য বাইরে হয়ে গেছে। তিনি আর থাকতে পারতেছেন না, বলে একবার দিদার দেন। আল্লাহ তাআলা বললেন যে আপনি পাহাড়ের দিকে তাকান, যদি আপনি স্থির থাকতে পারেন তাহলে বুঝবো কি আপনি আমাকে দেখতে পাবেন। তো সেটা আরেক ঘটনা। তো কিয়ামতের ময়দানে যখন কেউ দেখতে পারেন, কোন নবী রাসূল নয়, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন দিদার দিবেন অবস্থা কি হবে চিন্তা করা যায়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষের সর্বশেষ মৃত্যু হবে, কত বিলিয়ন ট্রিলিয়ন হবে আমাদের তো জানা নাই। বিজ্ঞানও কি করতে পারতেছে না, বলতে পারতেছে না পৃথিবী কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সৃষ্টি করা হয়েছে, তা বলতে পারতেছে না। এত বনি আদম উপস্থিত থাকবে, ফেরেশতারা থাকবে, মানুষদের একেবারেই কম। মানুষ কি একেবারেই কম। আল্লাহ তাআলা ফেরেশতা, আল্লাহ তাআলা নিজে বলেন লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, আল্লাহর যে সৈন্য এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। ইসরার রাতে, মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দেখলেন কি তাফসীরে মাযহাবের মধ্যে লেখা আছে, এক জায়গায় দেখলেন কি যে মানুষ মেঘমালার মতো, ফেরেশতারা মেঘমালার মতো, কোথাও যেদিকে দেখা যায় সব কত কোটি কোটি কোন হিসাব নাই, একদিকে যাচ্ছে যাচ্ছে, তাকবীর করতেইছে করতেইছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এরা কারা? বলছে এরা আল্লাহর ফেরেশতা, জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্য। বলে এরা কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আমি জিবরাইল যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আমি তাকে দেখেছি একবার, দ্বিতীয়বার আজ পর্যন্ত আমি তাকে দেখিনি, তারা যাচ্ছে। এই আল্লাহ তাআলা, তাহলে ফেরেশতারা কত হবে? আমরা মানুষ অনেক কম। যখন আল্লাহ তাআলা দিদার দিবেন, প্রকাশ্যে আসবেন, সবাই সিজদায় করবে। কিন্তু যারা দুনিয়াতে সিজদা করেনি আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু তার মাজা কি হবে না, তক্তার মতো হয়ে থাকবে, হাঁটতে পারবে। ওই সময় তার যে জিল্লতি, তার কাছে যে কি মনে হবে, ওটা যদি হাজার ভাগের মধ্যে এক ভাগ যদি আমি কি করতে পারি, কল্পনা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করুন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন।
আর ইখলাসের সাথে যদি হয় তাহলে কি আরো উত্তম, শ্রেষ্ঠ। তারপরে মহান আল্লাহ তাআলার কালাম কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তো মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, যেটা আমি তেলাওয়াত করলাম, সূরাতুল ফাতিহা এটা ফজিলত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমি আজকে আনন্দিত, আমি আজকে খুশি, আল্লাহ তাআলা وإن جهنم لموعدكم أجمعين لها 7 أبواب, নিশ্চয় তাদের যে ওয়াদা জাহান্নাম, সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে কি করবে? নিক্ষেপ করবে। লাহা 7 আবওয়াব, জাহান্নামের 7টি দরজা রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই আয়াত যখন নাযিল হয় আর জাহান্নামের অবস্থা যখন আমি সচক্ষে দেখেছি, তখন আমার কষ্ট হয়েছে যে আপনার উম্মতরা হয়তো বাঁচতে পারবে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আর একটা, এই জাহান্নামের শাস্তি তারা সইতেও পারবে, বাঁচতেও পারবে না, আবার ওই জাহান্নামের আগুন সইতেও পারবে না। আল্লাহ তাআলা যখন সূরাতুল ফাতিহা নাযিল করলেন, কটা আয়াত? 7 আয়াত। 7টা আয়াত নাযিল করলেন। ওই বান্দা যখন নামাজের মধ্যে এক একটা আয়াত পড়ে, তা আল্লাহ তাআলা সেটার উপরে এক একটা দরজা বন্ধ করে দেন। এটা সূরাতুল ফাতিহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, আসমানি যত কিতাব আছে, কোরআন সহ সূরাতুল ফাতিহার মতো একটা সূরাও না, কামিসলাহা, এর মতো একটা সূরাও না। মুফাসসিরিনে কেরাম কি বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসমানি যে 104টি কিতাব, এই 4টি কিতাবের মধ্যে বাকি যে 100টি কিতাব, অর্থাৎ তাওরাত, জবর, ইনজিল, কোরআন, এই 4টা বাদে বাকি 100টা, ওই 100টার মধ্যে যা আল্লাহ তাআলা দিয়েছেন, এই 4 কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন। আর এই 4 কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, অর্থাৎ 3 কিতাব, তাওরাত, জবর, ইনজিল, তা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা হুবহু সার-নির্যাস ওটা দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তার মধ্যে ওটাই দিয়েছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, সেটা বিসমিল্লাহর যে বা আছে, বায়ের মধ্যে আল্লাহ তাআলা ওটাই দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এক একটা কোরআনের আয়াত, এক একটা হাদিস বর্ণনা করে তিনি দেখাই দিয়েছেন। কোরআনে যা আছে তা সূরা ফাতিহাতে আছে, পুরো সূরা ফাতিহার মধ্যে পুরো কোরআন আছে। আর সূরা ফাতিহার মধ্যে যা আছে ওটা আছে বিসমিল্লাহর মধ্যে, আর বিসমিল্লাহর মধ্যে যা আছে সেটা আছে বিসমিল্লাহর পায়ের মধ্যে। বিরাট তিনি কি করেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা ইমামুত তাফসীর, ইমামুল মান্তিক, তার তাফসীরের কিতাব তাফসীরুর রাজির মধ্যে ওনার 100 পৃষ্ঠা, তিনি শুধু এটাই বর্ণনা করছেন। এটাই হলো কি সূরাতুল ফাতিহা। হাদিসের মধ্যে যে যে কোরআনের আয়াত বা সূরার কথা কি বলা হয়েছে, মিন কানজি তাহতাল আরশ, আরশের নিচের ভান্ডার থেকে নাযিল করা হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সূরাতুল ফাতিহা। তোমার সাহায্যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআন দিয়েছে। বিসমিল্লাহ আল্লাহর নাম। কিছু শব্দটা কোথায় থেকে আসছে এটার অনেক আলোচনা আছে, আমরা এটা বোঝাবো কিনা তেমন আসলে দরকার নাই। যারা ওলামা কেরাম আলেম হবেন তারা বুঝবেন সমুখ গুণ না কোথায় থেকে আসছে তারা বলতে পারবে, ওটা আমাদের বোঝানো খুব মুশকিল। বিসমিল্লাহ, এখানে আল্লাহ তাআলা কোন নাম দিয়েছেন?
জাতি নাম। আল্লাহ শব্দটা কি? আল্লাহ জাতি নাম, মৌলিক যেটাকে বলে। বাদ বাকি যত নাম আছে সব সিফাতি নাম, গুণবাচক নাম। সামিউন, কাদিরুন, মান্নানুন সব কি? গুণবাচক নাম। এটা এমন এমন নাম, মুফাসসিরুন কিরাম বলেন আল্লাহ তাআলা বিসমিল্লাহকে এই যে নামটা দিয়েছেন, এই নামটা এমন নাম যে নামের সাথে পৃথিবীর কোন নামের কি নাই, কোন মিল নাই। লা মিসলা লাহু, কোন মিল নাই। আবার শুধু তাই না, আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে ওই সিফাতির নামগুলোর মধ্যে একটা নামও এরকম না। আল্লাহ, এই আল্লাহ শব্দটা এটা আদি, এটা আদি। সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বোঝানোর জন্য যেটা মুখ থেকে উচ্চারণ হয়েছে, উচ্চারিত হয়েছে, ওটাই হলো আল্লাহ। কেমন নাম? আলিফ লাম লাম হা, ওটা হলো চারটা। এটা এমন নাম একটা একটা করে হরফ কেটে দেয়, অর্থের কোন পরিবর্তন হয় না। কি বলে? আলিফ ছেড়ে দেয়, কি হবে? লিল্লাহ। কি হবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কি? তাওহীদ, একত্ববাদের প্রমাণ। আলিফ কেটে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করতেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এক লাম কেটে দেন, লাহু থাকলো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুই শব্দ কেটে দিয়েছে, তারপর আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করতেছে। আর একটা নাম কেটে দেন, কি থাকলো? হু হুয়াল্লাহু আহাদ। এটার মধ্যে কোনো কি নাই? একই তাওহীদ। পৃথিবীতে আর দ্বিতীয় এমনটি নাম কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবে। প্রতিটা কাজে কি বিসমিল্লাহ বলবে। কেন? এই আসমান আর জমিন, আমার দেহ, আমার আত্মা, এটার কোন মালিক আনে না, কোন মালিক আনে না, জানলা পরিমাণ না। কোন একটা অঙ্গের কোন একটা জানলা পরিমাণ, একটা কি একবারে ছোট্ট, যেটা চোখেও দেখা যায় না, ডিএনএ, এটাও কি নয়, আমি মালিক নয়, আল্লাহ তাআলা। এটাকে পরিবর্তন করে কি নয়? সম্ভব নয়। সমস্ত চিকিৎসা শাস্ত্র ও বহু চেষ্টা করেছে মানুষের যে ডিএনএ, এটা যে তার 14 গোষ্ঠীর উপরে শুরু থেকে সমস্ত কিছুর পরিচয় বহন করে, যে তারা আশ্চর্য হয়ে গেছে, যেটা চোখেও দেখা যায় না, ওই ডিএনএর মধ্যে আল্লাহ তাআলা তার বংশের সমস্ত খাসলত, সমস্ত পরিচয়ের মধ্যে রেখে দিয়েছে। এমনকি তারা ধারণা করে, তারা কি করে? ধারণা করে এই ডিএনএ একটা, যেটা চোখে দেখা যায় না, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, পুরো বডি শেষ, আত্মা শেষ। এই এক ডিএনএ থেকে আবার হুবহু ওই মানুষ তৈরি করা সম্ভব। তারা আশা করতেছে, হয়তো এখনো কি করতে পারেনি, সে পর্যায়ে বসতে পারেনি। তো আল্লাহ তাআলা আরো কত কি দিয়ে খেয়েছেন, এটা মালিককে আমি পরিবর্তন করতে পারি। তাহলে আল্লাহ তাআলার নামে কি করতে হবে? আমি মালিক না, মালিককে আল্লাহ তাআলা। যখন বান্দা কি বলে বিসমিল্লাহ বলে, তখন এটা বৈধ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। আর যখন বিসমিল্লাহ ছাড়া বলে, তখন কি শয়তানের মধ্যে শামিল হয়ে যায়। যেমন আমি ব্যাংকের অ্যাকাউন্টের মালিক, কোটি কোটি টাকা আছে, আমার চেক ছাড়া কি কাউকে টাকা দিবে? এটা চেক আল্লাহ তাআলার পক্ষ থেকে বিসমিল্লাহ এটা বলবে, তো আল্লাহ তাআলা বরকত দান করবে, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দিবেন না। আর বিসমিল্লাহ বলবে না, ওই চেক ছাড়া কি করতেছে? অর্থ করতেছে, ডাকাতের মামলা হয়ে যাবে, চোরের কি হয়ে যাবে? মামলা হয়ে যাবে। তাহলে এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য বরকতপূর্ণ, এবং আল্লাহ তাআলার যে নিয়ামত, এটা মালিক যে আমি নই, এটা স্বীকার করা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। রহমান রহিম দুটার অর্থ কি? রিফাতুল কলব,
অন্তরের নমনীয়তা, আরবিতে কি বলে রিক্তাতুল কলব, অন্তরের যে নমনীয়তা, মনের যে একটা দয়া মায়া হয়, অন্তর যে গুলে যায়, একটা মায়া চলে আসে, ওটাকে বলে রহমত। ওটাকে কি বলে? রহমত। এই রহমত থেকে হলো রহমান রহিম। তবে কিছু পার্থক্য আছে। মুফাসসিরে কেরাম বলেন রহমান হলো ব্যাপক আম, রহিম হলো খাস, বিশেষভাবে নির্দিষ্ট। রহমান ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে কি রহমান, আখিরাতে রহিম। পার্থক্য কি? রহমান হলো ব্যাপক, দুনিয়াতে আল্লাহ তাআলা একজন মুত্তাকি যদি চাষ করে তাকে যে ফসল দিচ্ছে, একজন কাফের যদি চাষ করে তাকে ওই ফসলে দিচ্ছে, নাকি তারা না খেয়ে মারা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি রহমান শব্দটা না রাখতেন, তার নাম রহমান নামে কিছু রহিম হতো, কিয়ামত পর্যন্ত কোনো কাফের কিছু খেতে পারত না, ক্ষমতাই ছিল না। আর চাষাবাদ করবে, কোনো ফল হবে না, কোনো সবজি হবে না, কোনো দানা আসবে না, যদি রহমান এই নামটা না থাকতো। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান রেখেছেন, যে ফাঁসে, যে ফুজ্জার, যে খোদাদ্রোহী, আল্লাহর দুশমন, আল্লাহর বন্ধু, আল্লাহর মুত্তাকি, আল্লাহর মুসল্লি, যেই চাষ করবে তাকে আল্লাহ তাআলা পাবে, যেই খেতে যাবে সেই খেতে পাবে। ঘটনা করে কোনো কিছু করেন সেটা বিরল, সেটা কি আশাদুল মাদুর, যেটা বিরল ওটা হিসাবের মধ্যে ধরা যায় না। মাঝে মাঝে আল্লাহ তাআলা কি করে দেন, দেখায় দেন, মানে নাফরমানি করতে করতে ওই পর্যায়ে চলে যায় যে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, সামান্য একটা জিনিস দিয়ে একেবারে মাইলকে মাইল সারখার করে দেয়। এটা আল্লাহ তাআলার কি কুদরত, ক্ষমতা। কিসের গল্প? কিছুই না। সারা পৃথিবী কি যত কি আছে, সিস্টেম আছে, যত প্রযুক্তি আছে, কি ব্যর্থ। দুনিয়াতে কি করে বল তর্ক চলে, সুপার পাওয়ার, হাজার হাজার মুসলমানের কি করতেছে, রক্ত ঝরাচ্ছে দিনের তর্কে, অহংকারের সাথে। কিন্তু আল্লাহ তাআলা সামান্য একটা গাছের সাথে গাছের ঘর্ষণ, আগুনে মাইলকে মাইল সারখার করে দিয়েছেন। সমস্ত প্রযুক্তি, সুপার পাওয়ার, যারা দুনিয়ার উপর কিনারে ছড়িয়ে মারায়, তারা কিছুই করতে পারেনি। ওলা তারা চেয়ে দেখতেছে, করার কিচ্ছু না। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। মাঝে মাঝে দেখাই দেন, সব করতে পারে, কিন্তু রহমান শব্দ যদি না থাকতো, আল্লাহ তাআলার সিফত, তারা খেতে পারত না, পানাহ করতে পারত না, দুনিয়ার নিয়ামত তারা ভোগ করতে পারত না। আর রহিম হলো খাস, বিশেষভাবে নির্দিষ্ট। সেটা কি কিয়ামতের ময়দানের জন্য শুধুমাত্র রহিম। ওই দিন আর রহমান থাকবে না। কি হবে? রহিম। যারা মুসল্লি, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা দিনদার, তাদের উপর রহমত করবে। এছাড়া কাফের, ফাসিক, ফুজ্জার, মুশরিক এক যারা পরিমাণ তাদের উপর রহমত হবে। আমরা তো মনে করি আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা কি করি, যে আরো গর্ব করত, আরো অহংকারী হয়ে যায়, আরো নাফরমানি করতে থাকে। শয়তান, শয়তান, ইবলিস শয়তান এর মধ্যে বুঝায়। কিন্তু একবার যদি আমি চিন্তা করতে পারি, একবার, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমাকে হেদায়েত দান করবেন। কিন্তু ওই চিন্তা করার সময় আল্লাহ তাআলা দেন না। তোমার সাহায্য কেন দেন না? আমার কিন্তু কর্মের কারণ। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা কি করেছে, এটা বিস্তারিত আলোচনা করেছে। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসিরিন কেরাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা কি আছে, হরফ আছে। দিনটা কয় ঘন্টা? 24 ঘন্টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 আর 19 কত হয়? 24। মুফাসসিরিন কেরাম বলেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তো আল্লাহ তাআলা 24 ঘন্টা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুন্দর সিস্টেম কি করে দিয়েছে। আরো যে আল্লাহ তাআলার কত হিকমত রয়ে গেছে, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাবো।
কিন্তু আল্লাহ তাআলার কুদরত রহমত খোঁজা আমার দ্বারা কি হবে না, শেষ হবে না। আমরা দুর্বল, আমাদের মেধা খুবই দুর্বল, বুঝতে পারি না। আল্লাহ তাআলার কুদরত বোঝা কি নয়, সম্ভব নয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে একেবারে অল্প, একেবারে নগণ্য, একবারে সীমিত। কেমন সীমিত? চোখের সামনে পর্দা আসলে পিছার দেখা যায়, ওয়াল আছে পর্দা লাগিয়ে দিচ্ছে, ওই পরে কি হচ্ছে আমার সরাসরি চোখে দেখা কি নয়, সম্ভব নয়। আর মহান আল্লাহ তাআলা হলেন কি সমস্ত কিছু, যেটা সীমা নাই, শুরু আছে আর কি নাই, শেষ নাই। যদি কি করে একবার অন্ধকার রাত্রির মধ্যে, জঙ্গলের অন্ধকার, তার মধ্যে একটা অন্ধকার কূপ, পানির অন্ধকার, ওই কূপের মধ্যেও যদি থাকে একটা কালো পাথর থাকে, তার উপর যদি একটা কালো পিঁপড়া চলতে থাকে, তার হাঁটার আওয়াজ শোনেন, সে মনে মনে কি বলতেছে তাও বুঝেন, তার প্রত্যেকটা নড়াচড়া আল্লাহ তাআলা দেখেন। এটাই হলো সামিউল বাসীর, সর্বশীল। তো কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, যে যেরকম তার কালামও কি ওই রকম। আল্লাহ তাআলার শান যত বড়, এই কালামের ভারত, এই কালামের ইয়েও কি আজমত তত বড়। কেমন বড়? আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন কিসের জন্য? দিন বোঝার জন্য, আমাদের জন্য, তাই না? দিনের উপর চলার জন্য। কিন্তু কালামটা কার? আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলার কালাম, কোন ব্যক্তি যদি কি করতে চায়, মেডিকেল সায়েন্স বুঝতে যায়, কোরআনের মধ্যে দেখবে সর্বোচ্চ মেডিকেল সায়েন্স, যেটা আজও পর্যন্ত রহস্য উদ্ঘাটন করতে পারেনি, সে সৃষ্টির রহস্য কোরআনে কারীমের মধ্যে, শব্দের মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে দিয়েছে। আবার কেউ যদি তাকে উপদেশের চোখে দেখতে থাকে, কোরআন হলো শ্রেষ্ঠ উপদেশের কি কিতাব। কেউ যদি কি দেখে ইতিহাস বুঝতে চায়, ঐতিহাসিক কিন্তু কোরআন পড়ে, বলবে এর চেয়ে শ্রেষ্ঠ ইতিহাস আর নাই। আবার কেউ যদি কি করে ইনসাফ খোঁজে, আইনের ছাত্র যদি আইন খোঁজে, তো দেখবে কোরআনে কারীমের মতো এত বড় ইনসাফ, সুবিচার পৃথিবীর কোন আইনের কিতাবের মধ্যে নাই। কোরআন কি আইনের জন্য নাযিল করা হয়েছে? কোরআন কি বিজ্ঞানের জন্য নাযিল করা? না, আমাদের চলার জন্য, হেদায়েতের জন্য কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার শান যে অসীম, তার কালামও অসীম। আল্লাহ তাআলা বলেছেন একটা, এটার অর্থ এমন জামে হয়ে গেছে, আপনি যদি বলে জামে, এমন জামে হয়ে গেছে, যেটাই খুঁজতে পাবেন ওটাই পাবেন, পৃথিবীর কোনো কিছু নাই এর মধ্যে পাওয়া যাবে। এটাই হলো কোরআনে কারীম। ভারতটা কেমন? ভারত তো কিরকম? আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কে বলছে? আল্লাহ। মিথ্যা নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের কি ঈমানের দুর্বলতা। আল্লাহর রাসূল বলে গেছেন কি তার রাসূল, আল্লাহ তো খালেক, রাসূল তো খালেক নয়, তার রাসূল, তার প্রেরিত কি নবী। তো তিনি যেটা বলে গেছেন ওটাও 1400 বছর পরে ঘটতেছে, ওটাও দেখা যাচ্ছে। এবং কিয়ামত পর্যন্ত যত ভবিষ্যৎবাণী করে গেছেন সবগুলি দেখা যাবে। প্রযুক্তি সব মিস হতে পারে, আল্লাহ রাসূল বলে গেছেন ওটা কি হবে না, মিস হবে না। আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি কোরআনকে কি করতাম পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। আল্লাহ তাআলা বলতেছেন পাহাড়ের উপর, লারাআইতাহু, হে নবী আপনি দেখতেন। কে বলছে? আল্লাহ তাআলা। খাশিআন মুতাসাদ্দিআন, খাশিআন একেবারে লুড়িয়ে গেছে, মুতাসাদ্দিআন ভারে বিদীর্ণ হয়ে গেছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। সেই কোরআন আমাদের উপর নাযিল করা হয়েছে, সেই কোরআন আমাদের উপর নাযিল করা হয়েছে। এটার মহত্ব, এটার বরত্ব, এটার আজমত আমাদের অন্তর থেকে নফস শয়তান, ইবলিস শয়তান বারবার দূর করতেছে। দুর্বল, দুর্বল, যত দুর্বল যতই সফল, তাহলে ইবলিস শয়তান সফল। আমি যত দূর করবো আমি তত ব্যর্থ। শুধু আমি না, পুরো মুসলিম উম্মাহ কোরআন থেকে যত দূরে যাবে তত ফিল্লতি বাড়তে থাকবে। আর যত কোরআনের কাছে আসবে আল্লাহ তাআলা তাকে তত বেশি ইজ্জত দান করবে, যেটার নমুনা ইসলামের যে সোনালী যুগগুলি আছে ওটার মধ্যে আমরা তাকালে দেখতে পাবো। হাদিসের কিতাব, সিরাতের কিতাব এখনো উপস্থিত আছে,
সহিহ হাদিসের কিতাব উপস্থিত আছে। তাহলে পাহাড়ের এই অবস্থা হতো, সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছে। তোমার সাহায্যে কোরআনে কারীম ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, কোরআনে কারীমের মৌলিক বিষয় হলো চারটি। মৌলিক বিষয় কয়টি? চারটি। উলুহিয়্যাত বা রুবুবিয়্যাত মানে প্রভুত্ব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? তিনি যে প্রভু, ওটা এমন এমন দলিল দিয়েছেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, কেউ যদি করে দেখাতে পারে। এখন মহান পুনরুত্থান, এরপরে ইবাদত, এরপরে নবুওয়াত এবং ফজলুল্লাহ, এই চারটা হলো মৌলিক কি কোরআনের কথা। সূরাতুল ফাতিহার মধ্যে এই চারটাই কি, সূরাতুল ফাতিহার মধ্যে এই চারটাই রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এ পর্যন্ত হলো উলুহিয়া। আল্লাহ যে প্রভু, তার প্রভুত্বের কথা এখানে কি করতেছে? সংক্ষেপে বর্ণনা করতেছে, সংক্ষেপ। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এটা হলো মহান পুনরুত্থান। এরপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, এটা হলো ইবাদত। এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ পর্যন্ত হলো নবুওয়াত, কাযাউল্লাহ, কদরুল্লাহ, মানে আল্লাহ তাআলা যে ফয়সালাকারী, আল্লাহ তাআলা ছাড়া যে কিছু হয় না, এটা এবং আল্লাহ রাসূলকে যে নবুয়ত দেওয়া হয়েছে, এটার দলিল হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে সবগুলো চলে আসলো। এই কোরআনের মূল বিষয়গুলো সূরাতুল ফাতিহার মধ্যে চলে আসলো। সূরাতুল ফাতিহার মধ্যে চলে আসলো। সূরাতুল ফাতিহার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম, আল্লাহ যে পরম করুণাময়। কেমন করুণাময়? আমরা যখন কি করি, বিসমিল্লাহ বলে জবাই করি না প্রাণীকে, হালাল প্রাণীকে, ওখানে কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওখানে কিন্তু আমরা কি বলি না? বিসমিল্লাহির রহমানির রহিম বলি না। কোন খেতাব দেখাবে না, কি আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। একটা প্রাণী আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছে, ওখানে আর রহমানুর রহিম শব্দ বলতে নিষেধ করে দিয়েছেন। তিনি এত দয়ালু, কি করতেছেন? জবাই করতেছেন, রক্ত প্রবাহিত করতেছেন, যেহেতু কষ্ট পায়, আমাদের জন্য হালাল করেছে, আমাদের জন্য জায়েজ বৈধ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আর রহমানুর রহিম, ওটা ওখানে ব্যবহার করো না, বলো কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে কয়টা সূরা আছে? 114টা। কোন সূরার শুরুতে কি না বিসমিল্লাহির রহমানির রহিম না? সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার আরেক নাম কি? সূরাতুত তাওবার আরেক নাম কি? সূরাতুল কিতাব। কি বলে? সূরাতুল কিতাব মানে কি? যুদ্ধের আয়াত, যুদ্ধের সূরা। শুরুতে বিসমিল্লাহ আছে না। আল্লাহ তাআলা রহমানুর রহিম। কেমন রহমানুর রহিম? আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন যুদ্ধ। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুদ্ধ করেছেন, কিন্তু যে সূরার নাম সূরাতুল কিতাব, যে সূরা তাওবার মধ্যে কিতাবের কথা আলোচনা করেছেন, ওখানে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওটা নিয়ে আসেন। এটাই হলো আল্লাহ তাআলা পরম করুণাময়, অতিশয় দয়ালু। বাংলায় বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। আমরা সামান্য সংক্ষিপ্ত ভাবে জানলাম রহমান এবং রহিম। এই সবগুলিতে বাংলায় এমন শব্দ আছে যেটা তারা বোঝানো যাবে। রহমান খাস, একই মূল ধাতু থেকে, রহমত থেকে একই মূল ধাতু। রহমান হয়ে গেছে আম,
আর রহিম হয়ে গেছে খাস। রহমানের মধ্যে কি কি আছে সেটা তো আলোচনা হলো, রহিমের মধ্যে কি কি আছে ওটাও আলোচনা হলো। তোমার সাহায্যে বাংলায় কোন শব্দ আছে এই শব্দগুলো বুঝাবে না। আমরা কি বলি? পরম করুণাময়, অতিশয় দয়া। তোমার সাহায্যে এই যে 7টা আয়াত এই সূরাতুল ফাতিহা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা সমরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা, আরো অন্যান্য যারা মুফাসসির আছে, বড় বড় ইমাম তাফসীর, তারা বলছেন সূরাতুল ফাতিহার নাম কয়টা? 12টা নাম। কয়টা নাম? 12টা নাম। তার মধ্যে 1 নম্বর কি? সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। এই নামকরণ কেন করছেন? কোরআন আমরা খুলি, ফাতিহা এর মানে কি করা? খোলা। ফাতিহা এর মানে কি করা? খোলা। তা আমরা কোরআন খুলছি কিসের দ্বারা? সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা দিয়েছেন, নবীকে নির্দেশ দিয়েছেন। কোরআনের প্রথম নম্বর সূরা হলো কি? সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বর এটার নাম হলো উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। ইতিপূর্বে আমি যেটা বললাম যে কোরআনের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে তাই আছে। অন্য কোন কোরআনে কোন সূরা নাই যেটার মধ্যে 7টা আয়াতের সূরা, 200 আয়াতের সূরা, সেটাও তামিজ এটার মতো নয়, তামিজ হালকা এটার মতো নয়। তাহলে এটাকে কি বলে? উম্মুল কোরআন। আর যেটা হলো সূরাতুল হামদ, আল্লাহর প্রশংসা। শুরুতে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামকরণ করা হয়েছে কি? সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কেমন প্রশংসা? আল্লাহ তাআলা সূরা শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ। প্রশংসা মানুষ কিসের উপর করে? ভালো কাজের উপরই তো করে নাকি? কোন ব্যক্তি কোনো কাজ করবো ভালো, আমরা খুব তার প্রশংসা করবো। এখানে তো আল্লাহ তাআলা সূরা শুরুতেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাজের তো কোনো বর্ণনা না, শুরুতেই বলতেছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত নবী এবং কি হযরত আদম আলাইহিস সালাম তার মুখ সর্বপ্রথম যেটা বের হয়েছিল আলহামদুলিল্লাহ। কি বের হয়েছিল? আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তাকে যখন মুক্তি দেওয়া হলো, অর্থাৎ তিনি নৌকা থেকে নামলেন, প্লাবন শেষ, তখন তিনি কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে যখন মুক্তি দেওয়া হয়েছিল তখন তিনি কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, এইভাবে প্রত্যেক নবী তারা কি বলেছে? আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে আসলে যে প্রশ্নটা আল্লাহ তাআলা কি করেছেন ওটা না বলেই তিনি শুরুতেই বলতেছেন, সূরার শুরুতেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটারও কি আছে? কারণ আছে। এটারও কি আছে? কারণ আছে। আমরা যা কিছু দেখি অথবা না দেখি, এই সব কিছু হলো কি? মাখলুক, সৃষ্টি। স্রষ্টাকে আল্লাহ তাআলা। তার মানে এই সৃষ্টির আগে অস্তিত্ব ছিল? ছিল না। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব আদি অনাদিকাল, যেটা শুরু নাই শেষও নাই, যেটা কি নাই শুরু নাই শেষও নাই। তো আল্লাহ তাআলা যে আসমানের জমিন তৈরি করেছে আমাদের জন্য, এরপরে তো আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের জন্মের পূর্বেই আল্লাহ তাআলা যা করেছে ওটারই শুকরিয়া আদায় করে কি করতে পারবো না? শেষ করতে পারবো না। বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান এই যে মহাশূন্য, তাদের ভাষা কোন পর্যন্ত? মহাশূন্য, আসমান কিন্তু না। আমাদের কোরআনে কারিমে 1400 বছর পূর্বে তখন কি ছিল না?
বিজ্ঞানের গও ছিল না। তখন এই 7 আসমান কয় আসমান, কোন আসমান কিসের তৈরি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে প্রত্যেকটা আসমান এমনকি সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা পর্যন্ত দেখাইছে। আর বিজ্ঞান তাকে কি বলা হয়, যুগকে কি বলা হয়, বিজ্ঞানের সর্বোচ্চ যুগ বলা হয়। আর এই যুগে এখনো কি বিজ্ঞান কোন পর্যন্ত, মহাশূন্য পর্যন্ত। তো বিজ্ঞান কি বলে, বিজ্ঞান বলেই যে আমরা রাত থেকে তারা দেখতে পাই আকাশে, যেগুলো আলোগুলো আমরা দেখা যায়, এগুলি সর্বনিম্ন যে দূরত্ব 1 আলোকবর্ষ না 2 আলোকবর্ষ থেকে 3 আলোকবর্ষ পর্যন্ত। আলোকবর্ষ আমরা সকলেই জানি, আমার ছাত্র ভালো জানে, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্যের আলো আসতে আমাদের পৃথিবীতে কত সময় লাগে, 8 মিনিট সময় লাগে, যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এটা আমাদের কাছে সৌরজগতের, আমরা সৌরজগতের মধ্যে আছি, সূর্যকে কেন্দ্র করে আছে। আর বিজ্ঞান বলে আমরা যে আলোগুলি দেখতে পারি ওটা সর্বনিম্ন দূরত্ব 1 থেকে 2 থেকে 3 আলোকবর্ষ। আর সর্বোচ্চ বলার কিনা এমনকি তা না। আল্লাহ তাআলা আসমান, প্রথম আসমান সৃষ্টি করার পর থেকে যে নক্ষত্র গ্রহের যে আলো পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে আসতেছে, আজও পর্যন্ত পৃথিবীতে আসে পৌঁছায়নি। এটা কি মহাশূন্য, প্রথম আসমান। আর হাদিসের মধ্যে কি আছে, দ্বিতীয় আসমান থেকে পুরো প্রথম আসমানকে দেখা যায় একটা কি পুরা বিরাট বড় একটা কি মরুভূমির মধ্যে একটা গোল আন্ধা পড়ে আছে। তৃতীয় আসমান থেকে 2 আসমানকে অবধি মনে হয়। এরপর আরশে মুআল্লা থেকে পুরা 7 আসমান জমিন ওরকমই মনে হয়, হাতের মুঠোর মতো। তাহলে এই মহাশূন্যের যদি এই অবস্থা হয়, তাহলে আরশে মুআল্লার পরে কোথায় যায় শেষ, ওটা চিন্তা করলাম মাথায় তারের দিকে হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ওটার কোনো শেষ নাই। পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ তো দূরের কথা, পশু পাখি হায়ান জানোয়ার পিঁপড়া পোকামাকড় যা আছে সকলকে যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো কোটি কোটি সমতুল্য এক একজনকে জায়গা দেন, তারপর জায়গা পরিমাণও শেষ হবে না, কারণ তো সীমাই নাই। এটা কি কতদিন সীমাই তো নাই। প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, আরশে মুআল্লা, এরপরে এই শূন্যটা কোথায় শেষ হয়েছে? তাহলে শেষ হবে কি জায়গা? শেষ হবে না। তাহলে আমরা এই মানুষ কতটুকু, কত ছোট তোমার কাছে হাজির। তো আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহ বান্দা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অনেক কম জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলা বলতেছি তুমি তোমার দায়িত্ব আদায় করো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমার কল্যাণ। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বুঝো না বুঝো, আমি আল্লাহ তাআলা তোমার এই দুর্বল বান্দা, আমাদের সমস্ত কিছু সীমিত এই আমাদের সক্ষমতা নিয়ে অসীম আল্লাহ তাআলার যে প্রশংসা করি, এটা তো যোগ্যই না, কবুল হওয়ার যোগ্যতাই রাখে না। তো আল্লাহ তাআলা বলেন তুমি যতই দুর্বল হও না কেন, তুমি বলো একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলা ওটাই গ্রহণ করে নেব। কিয়ামতের ময়দানে কোন নিয়ামতের বিচারে তোমার কাছে যাব না। এটি হলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আল্লাহ শব্দ, এটা তো আমাদের ব্যাখ্যা হলো রব যিনি কি করেন, রব্বাই রব্বিল তারবিয়াতা, পরিচর্যা করা, লালন পালন করা। একটা রব্বানি হলো মালিক, আর যেটা বলে রব্বুদ দার, এই বাড়ির মালিক। তো আল্লাহ তাআলা হলেন যে আলামিন, সকল জগতের মালিক। আমরা কি বলি পুরো বিশ্বের মালিক, এটা তো বলি পুরো সমগ্র বিশ্বের রব, সমগ্র না সকল, কি হবে আলামিন। এটা এক বচন হলো, এটা এক বচন হলো আলাম, আলম, আলম থেকে আলামিন বহু বচন। এর অর্থ কি? এর অর্থ হলো আমি যে জগৎটা দেখতেছি এর যে আরো হাজার হাজার কোটি কোটি জগৎ আছে,
আমরা যে জগৎটা দেখতেছি, যে জগতের মধ্যে সৌর জগতে বসবাস করতেছি না, এটা হলো একটা আলম। এরকম কোটি কোটি আলম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে 18,000 কি আছে, আলম আছে। আর বিজ্ঞান আছে কি বলতেছে? বিজ্ঞান বলতেছে এই যে আমাদের সৌরজগৎ, একটা সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র যে ঘুরতেছে, গ্যালাক্সি, এই সৌরজগৎ, এরকম সৌরজগৎ কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, আমরা গুনতে পারবো। আল্লাহ তাআলা কি বলছেন? 1400 বছর পূর্বে বলছেন, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবারা প্রশ্ন করছে, আমরা কি বলতাম? সমস্ত জগৎ হয় কি করে? জগৎ একটা, ওই সময় বিজ্ঞানের অবস্থিত জগৎ একটাই, সমস্ত জগতের তিনি রব কিভাবে এটা তো বুঝে আসেন। কোন সাহাবা প্রশ্ন করছে পড়েনি, কিন্তু আজকে আমরা বুঝতেছি। আজকে আমরা বিজ্ঞানের দ্বারা কি করতে পারতেছি? বুঝতে পারতেছি এরকম কত কোটি আলম আছে। সেই হিসাবে আল্লাহ তাআলা বলছেন, তোমার বুঝে আসুক আর না আসুক, তুমি দেখো আর না দেখো, আমি আল্লাহ তাআলা কত বিলিয়ন বিলিয়ন কি করেছে, আলম জগৎ সৃষ্টি করে রেখেছে তোমাদের জন্য। তোমাদের সাহায্যে এটাই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 1400 বছর পরে বিজ্ঞান কি করতেছে? প্রমাণ পাচ্ছে। বিজ্ঞান কি প্রমাণ পাচ্ছে? তো যেই আল্লাহ তাআলা পুরা কায়নাত কি করেছেন? সৃষ্টি করেছেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত আমাদের চলাফেরা, আমাদের প্রযুক্তি, আমাদের চিন্তা চেতনা, আমাদের দর্শন, আমাদের তন্ত্র মন্ত্র কেমন হবে জানতেন না? জানেন না? জানতেন কিনা? সেই আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এটা কি যুগ উপযোগী না? কিয়ামত পর্যন্ত প্রত্যেক সময়ের জন্য, প্রত্যেক যুগের জন্য এই দিন হলো উপযোগী। হয়তো আমি বুঝতে পারতেছি না, যারা বুঝতে পারতেছে তারা বলতে পারবে। আজকে আমাদেরকে কি বলা হচ্ছে? যে দিন তোমরা ছাড়ো, যত দিনকে ছাড়বে তত তুমি সেলিব্রিটি হবে, প্রগতিবাদী হবে। প্রগতিবাদী না, সংকীর্ণ মনা হবে। কি হবো? সংকীর্ণ মনা। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা যে শান্তিগুলি দিয়েছে, যে বিধানগুলি দিয়েছে, যে সুবিচারগুলি দিয়েছে, যে ইনসাফের কথা বলেছে, কিয়ামত পর্যন্ত এক টাইমের কিতাব, কিয়ামত পর্যন্ত একটা দর্শনের কিতাবের মধ্যে তারা দেখাতে পারবে না। চ্যালেঞ্জ। সেই কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে সরাতে আজকে আমাদের অবস্থা হলো এই। যে সময় সাহাবাদের যুগে, তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে, এই বর্তমান যে ইউরোপ, তারা চাই তাকিয়ে থাকতো কখন আমাদেরকে একটু জ্ঞান দিবে। তারা তাকিয়ে থাকতো যে কখন আমাদেরকে একটু নিরাপত্তা দিবে। স্পেনের ইতিহাস জানি না? স্পেনের যে ইতিহাস, এটা তো আমরা জানি। তারা যে বিচার চেয়েছিল তার কাছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে। আর আজকে ওই যে আমাদেরকে শিখাইছে দিনকে ছাড়ো, কোরআন সুন্নাহকে ছাড়ো, ছাড়তে আমাদের জিন্নতি এমন জায়গায় পৌঁছে গেছে, এখন তারা আমাদের মাথার উপর সই ঘোরাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, যাকে যা দরকার তাই বলতেছে। সারা বিশ্ব নির্বাহ তাকিয়ে আছে, শুধু করার কিছু না। এখনো যদি আমরা বলি কোরআন সুন্নাহ নয়, আমরা এটা দরকার নয়, অমুক তন্ত্র মন্ত্র দরকার, তাহলে আমাদের জিল্লতি বাড়বে, বই কমবে না। আদৌ শান্তি আসা, শরীর ঘোরানো, শান্তিতে থাকা, ইজ্জত পাওয়া সম্ভব নয়। যদি বিশ্বাস না হয়, আল্লাহ তাআলা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, এটার উপর ঈমান থাকবে না। এটা ঈমানের একটা অংশ। এটা কি ঈমানের একটা অংশ? আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব জানেন, সব ইলম তার কাছে আছে। যেটা হয়ে গেছে ওটাও জানেন, যেটা হচ্ছে ওটাও জানেন, যেটা হবে ওটাও আল্লাহ তাআলা জানেন। সেই আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসে, এত বেশি ভালোবাসে, সেই মুমিনদের কষ্টের জন্য, জিন্নতির জন্য কোরআন আর সুন্নাহ দিলেন। হতেই পারে না, এটার প্রমাণ হলো সোনালী যুগ। ইসলামে কি সোনালী যুগ? ওদিকে তাকিয়ে দেখি বর্তমান যে ইউরোপ, যারা আজকে সুপার পাওয়ার বলতেছে, তারা একজন মুসলমানের দিকে পটপট করে তাকাতে পর্যন্ত ভয় পেত।
আর আজকে কোন জায়গায় আছে আমরা? এই হলো কি আমাদের অবস্থা। এরপরে একদম আমরা দাঁড়িয়ে গেছি, একদম দাঁড়িয়ে গেছি শুধু নামাজ হাত জাকাত করেন, এত কিছু বলার কি দরকার? এত গভীরে ডিপে যাওয়া দরকার না, শুধু করতে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলা, তিনি বিশ্বের প্রতিপালক। ব্যাস। অথচ কোরআন আমাদের মুক্তির জন্য দিয়ে গেছেন। আল্লাহ রসুলকে কোরআন দেওয়া হচ্ছে আমাদের মুক্তির জন্য, ইজ্জতের জন্য, জিল্লতির জন্য না। একবার আমি কি করি, এটাকে আঁকড়িয়ে ধরে দেখি, যে এলাকায় পৃথিবীর মধ্যে যে ভূখণ্ডে কোরআন আর সুন্নাহকে শতভাগ আঁকড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত, বরকত, ইজ্জত এমন বেশি দিবে যেটা মানুষ, পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না। একবার করে দেখি। আমাদের মাথাকে ধোলাই করে দেওয়া হয়েছে, ধোলাই করে দেওয়া হয়েছে। আমি মুসলমান হয়ে এই কথা কি করে বলি, যেটা আমাদের আকিদা, বিশ্বাস, নাহলে ঈমান থাকবে না। যে এই বর্তমান যুগে এটা কোরআনের উটের যুগে পড়ে থাকার কোনো দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যে মুসলমানদেরকে তিনি ভালোবাসেন, আজকে দুনিয়াতে সব বড় বড়, এটা আমরা এখানে বসে আছি না, বড় বড় বাড়ি করতেছি যে এলাকায়, বড় বড় কে ফাঁসে কে মুত্তাকি টাকার বিষয় না, চাকরি করতেছি বড় বড়, পানি খাচ্ছি বড় বড়, খেতি করতেছি বড় বড়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিদেরকে আলাদা করবেন। এক জায়গা পরিমাণ করে ফাঁসে খুঁজতে সেটা থাকবে না। ইজ্জতের সাথে তাতে কি হবে, হাসন দশন হবে। ওই দিনটা ফাঁসে খুঁজে বুঝতে পারবে কেন আল্লাহ তাআলা এত সুযোগ দেওয়ার পরেও আমরা বুঝতে পারেন। সে আল্লাহ তাআলা চাইলেন দুনিয়াতে আমাদের বেইজ্জতি, জিল্লতি কখনোই না। আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কোরআন সুন্নাহ এটা কি করতে হবে, এত বেশি গভীরে যাওয়া দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত এর মধ্যেই থাকো, যথেষ্ট। আসতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মধ্যে কি মুফাসসিরিনরা বিস্তারিত কি করেছে, তাফসীর করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলা, যিনি বিশ্বের কি প্রতিপালক। সময় কি বিশ্বের কি প্রতিপালক, তিনি কেমন? আর রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। আমাদের যত অভিযোগ আছে সব বিচার কোরআনের মধ্যে আছে, জব কোরআনের মধ্যে আছে, আমাদের যত কি আছে বোঝার ভুল আছে কোরআনের মধ্যে আছে। আমরা অভিযোগ করি না, আমি এত নামাজ করি আর পাশের ফিউচারে এত নামাজ আছে। অনেক সময় কি করি, অভিযোগ করি আমি দিনদার, এত বিপদ আপদ, আর যারা দিন মানতেছে না, নামাজ পড়তেছে না, আল্লাহ তাআলা তাদেরকে কত ভালো লাগছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য কি জান্নাত। তো কি হবে জান্নাত? হাদিসের মধ্যে আছে জান্নাত কেমন হবে, যে কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের মধ্যে, মাথার মধ্যে জেনাকেও ওরা চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না, রং তুলিতে তো দূরের কথা, চিন্তার মধ্যেও আসবে না। এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। জান্নাত দুনিয়াতে, দুনিয়া আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে জান্নাতের এক টক্কর জায়গা বা যে হুর থাকবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেই হুরগুলি দিবেন খেদমতের জন্য, সেবার জন্য, ওই হুরদের এত দূরের কথা, তাদের যে ওড়না আছে, ওড়নার মধ্যে যে মুক্তা, মণিমুক্তা যে খচিত নকশা আছে, ওটার একটা বিন্দু, ওটার সমান দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ। শুধু তাই না, যে জান্নাত যে হুর আল্লাহ তাআলা দিবে, তার যে কি মুখের থুতু, মুখের কি থুতু, এটা যদি দুনিয়ার কোন সমুদ্রে ফেলা হতো তা সুস্বাদু হয়ে যেত। আল্লাহ তাআলা তাদেরকে চেহারার চমক কেমন দিবেন, তারা যদি কি করতো, হাতের কোন একটা আঙ্গুল দুনিয়াতে দিয়ে দিত, এই যে আমরা সূর্যের আলো, চন্দ্রের আলো, এটা মেলান হয়ে যেত, নিষ্প্রভ। তোমার কাছে তো বললে তো জান্নাত আসবে, দুনিয়ার সাথে তো ইয়েই নাই। হ্যাঁ, কাফেরদের জন্য যে শাস্তি জাহান্নামে আছে
জান্নাতের চেয়েও বড় মনে হবে তাদের কাছে যারা কি কাফের মুশরিক। ওরা যে সারা দুনিয়ার যদি কি হয়ে যায়, মালিক নাও হয়, কোন রকম জীবন যাপন করে, কিন্তু জাহান্নামের আযাবে যখন পড়বে তখন ওই জীবনকে জান্নাতি জীবন তাদের কাছে মনে হবে। আর যারা মুমিন, এরা দুনিয়াতে যদি কি সারা পৃথিবীর যদি বাদশাহ বানিয়ে দেওয়া হয়, জান্নাতের একটা নিয়ামতের মধ্যে দেখবে যে আমি জাহান্নামের মধ্যে ছিলাম দুনিয়াতে, এটা নিয়ামতের কাছে। বুঝে আসে না? কোন রেলে বা বাসে কোন ব্যক্তি হাতল করবে, এত ভিড়, যেতে হবে লম্বা, হাতল ধরে ঘন্টাকে ঘন্টা ছুটে আসে হাতের উপর। কোন সময় যদি ভিতরে ঢোকার সুযোগ পায় ঘুমায় যাবে, কোন সময় কি ভিতরে ঢোকার সুযোগ পেলে ঘুমিয়ে যাবে। এটা প্রাকৃতিক মানুষের সৃষ্টিগত অবস্থা। তো জান্নাতের নিয়ামত দেখলে সারা পৃথিবীর যদি বাদশাহী তার কাছে থাকতো, এটা সিজনি মনে হবে, এটাকে জেলখানাই মনে হবে, এত কষ্ট। আর কিছুই না থাকলো, মাথার থেকে পা পর্যন্ত এটাই তো নিয়ন্ত্রণ আমার না। কখন পড়ে যাচ্ছি, কখন অসুখ হচ্ছে, কখন ব্যথা হচ্ছে, কখন বেড়ে যাচ্ছে, কখন কমে গেছে, জান্নাতের মধ্যে এরকম হবে না। জান্নাতে যেরকম চাবে তার শরীর ওরকমই থাকবে, যেমনটি থাকবে ওরকমই থাকবে। সৌন্দর্য করতে চাবে তারও সৌন্দর্য হবে। লাহুম মা ইয়াশাউ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলছেন? লাহুম মা ইয়াশাউ, তারা যা চাবে তাই দেওয়া হবে। এটা হলো কি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জবাবগুলি দিয়েছে, আর রহমানির রহিম। কেন ফাসিক ফুজ্জাররা কেন এটা সেখানে কি দিয়েছে? জবাব দিয়েছে যে বান্দা তুমি সবর করো, বান্দা তুমি সবর করো। আর রহমান, আমি দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের ময়দানে হয়ে যাবো রহিম। শুধুমাত্র যারা মুমিন তাদেরকেই আমি রহমত দিব, এছাড়া আর কোন ব্যক্তি যারা পরিমাণ কোন রহমত পাবে নামাজের মধ্যে বারবার বলি, নামাজের মধ্যে কি বলি? বারবার বলি সূরা ফাতিহা। আরেকটা নাম হলো, একটা কি হলো সূরাতুল ফাতিহা, আরেকটা উম্মুল কোরআন, আরেকটা হলো সাবআন মিনাল মাসানি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে আমি 7টি বারংবার পঠিত আয়াত দিয়েছি আর কোরআনে আযীম দিয়েছি। কোরআন আর সূরা ফাতিহা আলাদা করে কি করছেন আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কোরআন আর সূরা ফাতিহাকে কি করছে? আলাদা করে উল্লেখ করেছে। আরো কি আছে? 113টি সূরা আছে, ওটাকে আলাদা করেননি। সূরা ফাতিহা আলাদা করছে যে সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, বারংবার পঠিত 7টি আয়াত দিয়েছি এবং কোরআনে আযীম দিয়েছি। মাসানি কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা 14 থেকে 15টা কি করেছেন? বর্ণনা বের করেছেন, কারণ বলেছেন। তার মধ্যে একটা হলো মাসানি অর্থ বারংবার পাঠ করা হয়। যেমন 4 রাকাতের নামাজের মধ্যে সূরা ফাতিহা কয়বার পাঠ করি? 4 বার পাঠ করি। দেখো অর্ধেক এই রাকাতে, অর্ধেক ওই রাকাতে। অন্য সূরার জন্য কি করা যায়? নিষ্পাই কি করা যায়? আলাদা আলাদা। এই রাকাতে অর্ধেক পড়লাম, সেটা সূরাতুত তারিক হোক, সূরাতুল আলাই হোক, যেটাই হোক, অর্ধেক এই রাকাতে পড়লাম আর অর্ধেক ওই রাকাতে পড়লাম, কিন্তু সূরা ফাতিহা পড়লে হবে? তার মানে 2 বার, সানি মানে 2, আর একটা বারংবার, আর প্রতি রাকাতে কি করতেছে? পড়তেছে। দ্বিতীয় নম্বর, সাবআন মিনাল মাসানি কেন বলে? মাসানি এটা হলো বারবার পড়ার দ্বারাও কি হয় না? বোর হবে। আমাদের সামনে বসায় গেলে বলি, একটা জিনিস বারবার পড়তে পড়তে কি হয়ে যায়? বিরক্তকর হয়ে যায় না? কিয়ামত পর্যন্ত চলে, সারা রাত সূরাতুল ফাতিহা পড়বে, ফজরের সময় যে পড়বে আগের মতোই মনে হবে। এটাই হলো সাবআন মিনাল মাসানি, সূরাতুল ফাতিহা। সাবআন মিনাল মাসানি নুজুলের দিক থেকেও শানে নুজুল সম্পর্কে 3টা বর্ণনা আছে। সূরাতুল ফাতিহার শানে নুজুল সম্পর্কে 3টা বর্ণনা আছে। তার মধ্যে একটি বর্ণনা হলো এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আরেকটি বর্ণনা হলো মদিনায় অবতীর্ণ হয়েছে।
কেউ কেউ বলেন মদিনাতে একবার, মক্কায় একবার অবতীর্ণ হয়েছে, মদিনায় কি হয়ে গেছে আরেকবার হয়েছে। এটাই হলো মাসালে, দুইবার কি হয়েছে অবতীর্ণ হয়েছে। তোমার এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি 14 থেকে 15টা কি করেছে কারণ বর্ণনা করেছে। আরেকটা সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো কি সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে স্বয়ং সম্পূর্ণ। ওয়াকিয়া মানে কি স্বয়ং সম্পূর্ণ। কোরআনের যত সূরা আছে, কোরআনের কি আছে যত সূরা আছে, একটার সাথে আটটা না হলে পূর্ণতা পায় না, কিন্তু সূরাতুল ফাতিহা একাই স্বয়ং সম্পূর্ণ। তারপর এটা বললাম অর্ধেক পড়লে হয় না, মানে কি পূর্ণ পড়তে হয়। এটাকেও কি বলে সূরাতুল ওয়াকিয়া, মানে এটা ভাগ করা যায় না। এটাকে কি করা যায় না, ভাগ করা যায় না, পুরো সূরাই পড়তে হয়। এটার নাম বলা হয় ওয়াকিয়া। সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা কি বলা হয়েছে আরেকটা নাম, 12টা নাম, তার মধ্যে একটা নাম হলো কি সূরাতুল শিফা। হাদিসের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী এসে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আমি প্রতিমধ্যে দেখলাম যে অসুস্থ ভাব বসে গেছে, আমি তাকে ধরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, বাস ভালো হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সূরার নামই তো সূরাতুল শিফা। এবং তিনি বর্ণনা করেন যে প্রত্যেক রোগের এটা হলো কি সেবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, দুই দিক থেকে সূরাতুল ফাতিহা হলো সেবা, রুহানি জিসমানি, শারীরিক আত্মিক। কোন ব্যক্তি যদি কি হয় আত্মিক অসুস্থ হয়, আত্মিক অসুস্থ কাকে বলে, তার মন, তার অন্তর, পুরো বিশ্ব কি বলে তুমি একটাই, পুরো বিশ্ব কি বলে তুমি একটাই। আর কোরআন সুন্নাহ কি বলে তুমি দুটা। কোরআন সুন্নাহ কি বলে তোমার দেহের দুটো ভাগ, একটা হলো আত্মা, একটা হলো তোমার কি শরীর, একটা হলো রূহ, একটা হলো জিসিম। জিসিমের সে রূহ কি ইসলাম কি দিয়েছে, প্রাধান্য বেশি দিয়েছে। কেন? একজন ব্যক্তি ইহকাল পরকাল শান্তির জন্য শারীরিকের চেয়ে আত্মিক সুস্থতা সবচেয়ে বেশি দরকার। শারীরিক চেয়ে আত্মিক সুস্থতা বেশি দরকার। আমরা পড়ে আসি দুনিয়ার যত শিক্ষা কি দেয়, দুনিয়ার যত শিক্ষা কি দেয়, তারা কি কথা বলে না, লোক একটাই, লোক কি একটাই, তারা আত্মিকের উপর কোনো কি দেয় না, প্রভাব দেয় না, ওটাকে তারা গণেও না। এই কারণে আজকে অবস্থা কি হয়েছে, দুনিয়াবি যত জাগতিক শিক্ষা আছে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও সর্বনিম্ন কাজ করতেও তার বাদে না, সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার পরেও সর্বনিম্ন কাজ করতে তার বাদে না। এও গেল অশান্তি, এও গেল কি অশান্তি। এই আত্মিক চিকিৎসা অসুস্থ হওয়ার কারণে সারা পৃথিবীতে যত মানুষ আছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে আত্মিক ভাবে অসুস্থ, যার কারণে সারা পৃথিবীতে এত অশান্তি। যদি আর্থিকভাবে সুস্থ হতো, শারীরিকভাবে একটু দুর্বল হলেও পৃথিবীতে এত অশান্তি থাকতো না। কোরআন আর সুন্নাহ বলে যে বান্দা তোমার দুটা দিক, একটা তোমার আত্মা, একটা তোমার কি শরীর, শরীরের চেয়ে আত্মার দিকে তুমি বেশি নজর দাও, তাহলে ওখানেও তোমার জন্য শান্তি, পরকালেও তোমার জন্য শান্তি। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন 3টা কাজের কথা বলেছিলেন, তার মধ্যে একটা ওই জাকিহি, আত্মশুদ্ধি করবে, আত্মশুদ্ধি করবে। আল্লাহ রাসূলের একটা কি ছিল, দায়িত্ব ছিল। সূরাতুল ফাতিহা এটা দুই দিক থেকেই সেবা। কোন ব্যক্তি যদি অন্তরের সেবা চায় তাহলে এই আয়াতগুলির যে তর্জমা, এই আয়াতগুলির যে তাফসীর, এদিকে সুন্দর করে একেবারে নিতান্তলীন হয়ে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেবেন। আবার শারীরিক ভাবে যদি কেউ অসুস্থ হয়, ইখলাসের সাথে কোন আমলদার ব্যক্তি যদি এটা করে ফু দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে
শারীরিক সুস্থতাও দান করুন। যেটা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা কি করে দেখিয়েছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া এখানে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের রব আমাদেরকে কি দেখান? সিরাতে মুস্তাকিম, সরল পথ প্রদর্শন করুন। এই দোয়া হাদিসে কুদসির মধ্যে আছে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাসতামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। হাদিসে কুদসির মধ্যে আছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে দুটো ভাগ করেছি। এক ভাগ হলো আমার জন্য, আর এক ভাগ হলো বান্দার জন্য। সালাত মানে কি? সালাত মানে এই হাদিসের সালাত মানে হলো সূরাতুল ফাতিহা। এই হাদিসের সালাত মানে কি? সূরাতুল ফাতিহা। ওই যে অনেকে বলে না যে যদি আমি তরজমা করতে পারি তাহলে সব জেনে নিলাম, সব জেনে নিলাম। এই যে তরজমা কি? সালাত মানে তো আসলেই সালাত, যেটা বলছেন সালাত মানে নামাজ, কিন্তু এখানে সালাত মানে কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সালাত, আরেকটা নাম কি? সূরাতুস সালাত। যেটা নবী বলেন, নিজে বলছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাসতামতুস সালাতা নিসফাইনি। একটা হলো কি? বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগে আমি বিভক্ত করে নিয়েছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ পর্যন্ত আমি আল্লাহ তাআলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এ পর্যন্ত হলো বান্দার জন্য। এ পর্যন্ত কার জন্য? বান্দার জন্য। আল্লাহ তাআলার জন্য যেটা রহমানির রহিম, এরপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার মধ্যে এটা আল্লাহ তাআলার অংশ। কার অংশ? আল্লাহর অংশ না, ইহদিনা থেকে আমাদের অংশ। আর এর আগ পর্যন্ত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত কার অংশ? আল্লাহ তাআলার অংশ। এখানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়্যাত, তার রুবুবিয়্যাত, মা'আদ, পূর্ণোত্থান এগুলো প্রমাণ করছে। ইহদিনাস থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত আমার বান্দার ইহকাল এবং পরকাল ইজ্জতের সাথে দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কল্যাণকর হবে। এটা দিয়ে তোমার দলিল পর্যন্ত বিশ্বাস যদি না হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে শেষ পর্যন্ত তাফসীর করার এক একটা পয়েন্ট মুফাসসিরে কেরাম উল্লেখ করছে যে ও জগতে মাথা উঁচু করে দাঁড়াবো, এই পয়েন্টগুলি আমরা কি করি? ছেড়ে ফেলছি। এটা বিপরীত করার কারণে আজকে জিল্লতির মধ্যে আমরা ডুবে আছি। 1400 বছর পূর্বে আল্লাহ তাআলাকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার উল্টা করার কারণে। আর যদি ওই শিক্ষা থাকতো, যে পর্যন্ত ওই শিক্ষা ছিল ওই পর্যন্ত মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে। যেটা বলতেছিলাম, আমাদের এখন আলোচনা চলতেছে দুই ভাগ, যেটা আল্লাহ তাআলার ভাগ। তার মধ্যে একটা হলো কি? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কি বিচার দিনের মালিক। এটা আল্লাহ তাআলার কি বৈশিষ্ট্য, সিফাত? বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক, দুনিয়ার মালিক আল্লাহ না? আসমানের মালিক আল্লাহ না? ফুলসিরাতের মালিক আল্লাহ না? জান্নাতের মালিক আল্লাহ না? এখানে যখন মালিক ইয়াউমিদ্দিন শুধুমাত্র বিচার দিনের মালিক, কারণটা মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার কোন কথা উল্লেখ করেননি। কারণ কি? কারণ হলো দুনিয়াতে হাজার হাজার ব্যক্তি ছিল যারা নিজেদেরকে বাদশা বলেছিল, মালিক বলেছিল, মালিকুল মুলক বলেছিল। যেমন নমরুদ, ফেরাউন, বুখতা নসর, এরা কি বলেছিল? নিজেদেরকে রব বলেছিল, মালিক আমি বাদশা। কি? আমি বাদশা। আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার নাম ওদের সাথে মিলানোর জন্য কি করেননি? বলেননি। তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন। কারণ ওই দিকে ফেরাউন নমরুদ থাকবে না, নমরুদ থাকবে, ফেরাউন থাকবে, কিন্তু তারা বুঝতে পারবে বাদশার বাদশাকে। দুনিয়াতে যেমন বুঝতে পারতেছি না, নিজেকে খুব বড় মনে হয়, একটু পাওয়ার পেলে আমি কি হলাম রে, এরকম অবস্থা হয় না? একটু পাওয়ার পেলে কার উপর জুলুম করি, কার মাথা ফাটায়, কাকে হত্যা করে ফেলি, কোনো কিচ্ছু দেখি না। এটা কি মনে করে? নিজেকে বাদশা মনে করে।
হবে না, তারা বুঝে নিবে মালিকুল মুলকি একমাত্র মহান আল্লাহ তাআলা। কোরআনে কারীমের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সবার যখন কি হয়ে যাবে, সব কবজ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তারও জান কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার? তিনবার বলবে লিমানিল মুলকুল ইয়াওম। আওয়াজ কেমন হবে? প্রত্যেকটা প্রাণীর অন্তরাত্মা কেঁপে যাবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকে। কোরআনে কারীমের মধ্যে আছে যখন আল্লাহর আওয়াজ আসে ফেরেশতারা শুনে তখন তারা কম্পমান হয়ে যায়, বলে কি হলো? ওই মহান আল্লাহ তাআলার আওয়াজ, ও তিনি হক, তিনি যা বলছেন সত্যি। কোরআনে এটা হাদিস না। তো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার, সমস্ত আত্মা কেঁপে যাবে, ফেরেশতাদের আত্মা কেঁপে যাবে, কারো জবাব থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ও এক আল্লাহ যিনি ওয়াহিদ, অদ্বিতীয়, কাহ্হার, যিনি কঠিন। এই কারণে কি বলেননি ওই কম বক্ত মূর্খ গর্ধব এরা নিজেকে কি বলে মালিকুল মুলক বলে। এখানে আল্লাহ তাআলা কি বলছে মালিকি ইয়াউমিদ্দিন। এটা দুটো কেরাত আছে, একটা হলো সাহাবা কেরামের মাঝে কোন কোন সাহাবা করতেন মালিকি ইয়াউমিদ্দিন, টান ছাড়া কি আলিফ ছাড়া মালিকি ইয়াউমিদ্দিন, আর কোন কোন সাহাবা করতেন মালিকি ইয়াউমিদ্দিন। আমরা তো এখন অনেক যেহেতু চলে আসছে, কোরআন লেখা হয়ে গেছে, সব জায়গায় কিন্তু মালিকি আছে, কিন্তু কোন ব্যক্তি যদি মালিকি ইয়াউমিদ্দিন পড়ে কিন্তু কি হবে না, ভুল হবে না, লোপা দেওয়া যাবে না। তো এটা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের যুগে ছিল, তাবেঈন তাদের যুগে ছিল, তাবেঈন ইলমে মুজতাহিদিন তাদের যুগে ছিল। তারপর আস্তে আস্তে সমস্ত মুসলমান একজাতের উপর চলে এসেছে, যেটা লেখা যেটা শ্রেষ্ঠ উত্তম। একজন আলেম, জবরদস্ত আলেম, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে শুজা আল বলখি রাহিমাহুল্লাহু তাআলা, জবরদস্ত আলেম। তো ওনাকে কিছু আলেম বললো যে আপনি মালিকি ইয়াউমিদ্দিন কেন বলেন? আমাদের কাছে তো শ্রেষ্ঠ মনে হয়, উত্তম মনে হয় মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে বলেছেন ওই দিন থেকে তিনি নামাজের মধ্যে বা সূরা পাঠের সময় মালিকি এটা করতেন না, কি করতেন? মালিকি ইয়াউমিদ্দিন। রাতের বেলা সন্তানের মধ্যে একজন আগন্তুক আসে বলল, নাম ধরে বলতে, হে অনু তুমি কি করলে? আগেরটা তো বলেছিল মালিকি ইয়াউমিদ্দিন, কারণ কোরআন হলো ফাখমা, বিলাস বহুল ভাবে পড়া, বেশি করে পড়া। মালিক একটা আলিফ তো বেশি হয়, এটা আলিফ নাই, তাও তিনি ছাড়েন। পরে আবার স্বপ্ন দেখাচ্ছে, তখন বলতেছে আচ্ছা তুমি একটা অক্ষরকে কোরআন থেকে কমে দিলে, অথচ হাদিসের মধ্যে আসছে এক অক্ষর করলে 10 নাকি, সে 10 তো কমে দিবে। তখন তো চিন্তা করে যাবে, আরে কথা তো তাই, যেহেতু কেরাত আছে মালিকি, তাহলে একটা আলিফ বেশি, আমি আলিফ ছেড়ে দিলাম। তখনই তিনি ওই যুগে মানে ভাষার পণ্ডিত, ওই যুগের ইমামুল লুগা, তার কাছে জিজ্ঞাসা করলেন। তো বলতেছে গর্ধ, মালিক আর মালিকের মধ্যে আসমান জমির পার্থক্য। কিভাবে? মালিক বলা হয় দুনিয়ার যত মালিক আছে তাদের মধ্যে একজন, একেবারে মালিক। দুনিয়ার যত কি আছে, যত মালিক আছে, ওই মালিকের মধ্যে একজনকে বুঝে মালিক। আর দুনিয়াতে যত বাচ্চা আছে সবার বাচ্চাকে বুঝে হলো মালিক। ওই দিন থেকে আমি আর কি করি না, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে শুজা আল বলখি রাহিমাহুল্লাহু তাআলা কি বলেন, আমি কি বলি মালিকি ইয়াউমিদ্দিন, মানে যত বাচ্চা আছে দুনিয়ার নাকি সমস্ত বাচ্চার বাচ্চা হলো মালিক। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি বলবে? লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার? তো আল্লাহ তাআলার সিফত হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যিনি কি করবেন ওই দিন বিচার করবেন। এটা আল্লাহ তাআলার সিফত। বিচার দিনের অবস্থা কি হবে এটা যদি বর্ণনা করা যায় 2-4 ঘন্টা 5 ঘন্টা কি হয়ে যাবে, চলে যাবে। কারণ বিচার দিনের হাদিসের মধ্যে যে সমস্ত কি আছে, হাদিসগুলো আসছে একেবারে শুরু থেকে নিয়ে যখন হাসরের ময়দান কি হবে, কায়েম হয়ে যাবে, তখন তার অবস্থা, মুমিনদের অবস্থা, কাফিরদের অবস্থা কোরআনে কারীমের মধ্যে আসছে।
আছে যে কাল কিয়ামতের ময়দানে মুমিনরা কি করবে, কাফেরদের থেকে ঠাট্টা বিদ্রুপ করবে। দুনিয়াতে যেমনটি কি করে, কাফেররা মুমিনদেরকে নিয়ে কি করে, ঠাট্টা বিদ্রুপ করে। اليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون। কিয়ামতের ময়দানে যারা মুমিন হবে তারা কি থাকবে, বড় আরশের উপর বসে থাকবে, কুরসির উপর বসে থাকবে। আর কাফেররা একবারে বেইজ্জতি, জিল্লতি, কষ্টের মধ্যে তারা ইয়ানফসি করতে থাকবে। তাদের অবস্থা দেখে তারা হাসবে। আর দুনিয়াতে কি করে, কাফেররা মুমিনদের দিকে কি করে, হাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যে ওজন, এটি পূর্বে শুরুতে বলেছি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন পাহাড়ের উপর নাযিল করলে পাহাড় মুয়ে যেত, খাশিয়ান, তারপর কি মুতাসাদ্দিআন, ভারী, পাহাড়ের চেয়ে ভারী কিছু দিলে কি হয়, ওটা ফেটে যায় না, বিল্ডিং ফেটে যায় না। বিল্ডিং তার যে ক্ষমতা, তার যে যদি 5 গুণ 10 গুণ বেশি দেওয়া হয়, বিল্ডিং থাকে, ফাটল ধরে, বিল্ডিং ফাটল ধরে, প্রাচীরে ফাটল ধরে। তো কোরআন যখন যদি কি করা হতো, পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, নুয়ে যেত ভারে আর বিদীর্ণ হয়ে যেত, ফেটে ফেটে যেত। অনেক সময় কি করে, এই কোরআনের আয়াতের উপর অনেকে কি করে, ইশকাল করে, নাস্তিক মুরতাদ, তারা কি করে, ইশকাল করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন মানুষ, তার উপর কোরআন নাযিল করা হয়েছে, তার উপর কোরআন নাযিল করা হয়েছে, তো তার তো কোনো কিছু হয়নি। পাহাড়ের উপর নাযিল করলে যে এত ভার, এত বড় পাহাড়, পাহাড় যে কোনো পাহাড়ই হতে পারে, সেটার উপর নাযিল করলে যদি ফেটে বিদীর্ণ হয়ে যায়, তা আল্লাহ রাসূল তো কি হয়ে যাওয়ার কথা, মাটির সাথে মিশে যাওয়ার কথা। আসলে কিন্তু তাই, আসলে কিন্তু তাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কি থাকতেন, ঘোড়ার উপর বা উটের উপর, গাধার উপর থাকতেন, ওই সময় যদি ঘটনাক্রমে কোরআন নাযিল হতো, উট আর ভার সহ্য করতে না পারে বসে যেত মাথা। উটের কি ক্ষমতা কম? হ্যাঁ, ধৈর্য কম। মরুতে মরু জাহাজ বলা হয়, যা দিয়ে দিবে ও চলতে থাকবে। আল্লাহ রাসূলের মধ্যে কিছু হয় না, তো হয় না কেন? এক একজন নবী জান্নাতি 40 জন পুরুষের সমান শক্তি আল্লাহ তাআলা দেন। আর একজন জান্নাতি পুরুষ দুনিয়ার 100 যুবকের সমান। তাহলে আল্লাহ রাসূলের গায়ে কত শক্তি ছিল? 4000 যুবকের সমপরিমাণ। প্রমাণ কি? বললে তো হবে না, প্রমাণ কি? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কি ছিলেন? আমাদের মতো দুর্বল ছিলেন, খুব পরিশ্রমী, যাকে আমরা কি বলি হাট্টা ঘাট্টা বলি। শরীর যুদ্ধের মধ্যে 9 কেজি 10 কেজি তরবারি ঘন্টার পর ঘন্টা চালাচ্ছে। আমার মতো মানুষকে 10 কেজি দিলে এখান থেকে বাইরে যেতে অবস্থা খেয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর ঘন্টার পর ঘন্টা তরবারি যুদ্ধ করতেছে। এরকম অনেক ঘটনা আছে যে সূর্য ডুবে ডুবে যাবে, ভাব কোন বিজয় ফয়সালা হচ্ছে না, সাহাবারা যুদ্ধই করতেছে 9 থেকে 10 কেজি তরবারি নিয়ে। খন্দকের যুদ্ধে বিরাট একটা খন্দক খোলার সময় বিরাট পাথর, কোন সাহাবা ওটাকে ভাঙতে পারতেছে। আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল আসছে, তিনটা কি দিয়েছে, আঘাত করছে, টুকরা হয়ে গেছে। মানে 4000 যুবকের শক্তি যদি একটা আমার আর কি হবে, এই ভীম কি হয়ে যাবে, ভেঙে যাবে। পাথর কিন্তু একটাও শক্ত, 3 টুকরা হয়ে গেছে। এক এক টুকরাতে আল্লাহ রাসূলকে কি দিয়েছে, সুসংবাদ দিয়েছে। আল্লাহ রাসূলকে কে দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছে, হে নবী আপনি সাহাবাদেরকে বলে দিন যে রোম কাইসার, রোম পারস্য, কিসরা কাইসার, এরা কি হয়ে যাবে, আপনার পদমত হয়ে যাবে, পায়ের তলায় চলে আসবে। সাহাবা কেরাম বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কাফেররা কি করে, বিদ্রুপ করে হাসে। আমাদেরকে ভয়ে তারা খন্দক ছুটতেছে, পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, আল্লাহ রাসূলের
মানে পাথর কয়েকদিন থেকে না খেয়ে, আর তারা নাকি সুপার পাওয়ার, ওই সময় যেমন বর্তমানে সুপার পাওয়ার আছে, ওই সময় সুপার পাওয়ার ছিল রোম পারস্য, তো সেটা নাকি তারা বিজয় লাভ করবে, তাদের পায়ের তলায় চলে আসবে। এটা তো সত্য হয়েছে কিনা? হয়েছে কিনা? তো যেটা বলতেছিলাম, কোরআনের ভারত, কোরআনের কি ভারত, মালিক ইয়াউমিদ্দিন, এটা কোরআনের আয়াত, কোরআনের ভারত। আল্লাহ তাআলা সহন করার মতো আমাদেরকে ক্ষমতা দিয়েছে, সহন করার মতো না, আল্লাহ তাআলা রহমতে দিয়েছে। আমরা কিন্তু দুর্বল, আমরা কি দুর্বল। আল্লাহ তাআলা যদি রহমত না থাকতো তাহলে এই কোরআন আমাদের জন্য বহন করা কি হতো না, সম্ভব হতো না। তোমার সাহায্যে মালিক ইয়াউমিদ্দিন, এই যে বিচার দিনের যে অবস্থা, ওই ভয়াবহতা, এটা যদি একবারে শেষ পর্যন্ত, জান্নাত পর্যন্ত আলোচনা করতে থাকি, 2-4 ঘন্টা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ছিল কি মালিক ইয়াউমিদ্দিন, এ পর্যন্ত ছিল কি আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাও ছিল কি আল্লাহ তাআলা ইহদিনা থেকে নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম পর্যন্ত কি বান্দার জন্য, সেজন্য বান্দার জন্য। তো এই পর্যন্ত গেল মা পুনরুত্থান, এরপর আসতেছে ইবাদত, তারপরে কি ইবাদত। কোরআনের কারিমের যত বিধান আছে কি ইবাদত না? নামাজের কথা আছে, রোজার কথা আছে, যুদ্ধের কথা আছে, কিতাবের কথা আছে, আছে না? সত্যের কথা আছে, বিশ্বাসের কথা আছে, এই সবগুলি কি ইবাদত। পরোপকার করা ইবাদত, ইনসাফ করা এটা ইবাদত, তাকওয়া অর্জন করা ইবাদত, গরিবকে সহযোগিতা করা ইবাদত। তোমার সাহায্যে এরপর আসতেছে ইবাদত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু আসলে হতো না বুদুকা, আসলে কি হতো না বুদুকা, আমরা আপনার ইবাদত করি। ইবাদতকারী কে? আমি। ইবাদত কার করি? আল্লাহ। আমরা হলাম আবেদ, তিনি হলেন কি মাবুদ। আমরা হলাম কি আবেদ, আর তিনি হলেন মাবুদ। যারা ইবাদত করা হয় তাকে মাবুদ করে। আরবিতে আসে আগে ক্রিয়া, ফেল, এরপর মাফুল, অর্থাৎ মাবুদ, চারজন ইবাদত করা হয়। তাহলে কি হতো না বুদুকা। কিন্তু কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ইয়্যাকা না'বুদু, আগে নিয়ে আসছে আমরা আপনারই ইবাদত করি। আমরা এটা কিন্তু পড়ে আগে হলো কি আপনারই, ইয়্যাকা মানে আপনাকেই, না বুঝু আমরা ইবাদত করি। তোমার সাহায্যে মুফাসসিরিন কিরাম বলেন ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ তাআলা আমাকে যে সক্ষমতা দিয়েছে, এই সক্ষমতাকে পরিপূর্ণ আল্লাহর ইত্তেবা, তার ইতাআতে ব্যয় করা, এটাই হলো ইবাদত। এটা হলো কি ইবাদত। কোন মুফাসসিরিন কিরামের কোনো কি নাই, মতনৈক্য নাই, কোন ইখতিলাফ নাই। হয়তো কিছু তো বাড়িয়েছে, কিছু কমিয়েছে, মূল সার নির্যাস হলো আমার যে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছে, ওই সক্ষমতা অনুযায়ী পরিপূর্ণ তার ইতাআতে, তার ইত্তেবাতে ব্যয় করা, এটাই হলো ইবাদত। আরো সহজ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কি বলেন? জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই কি করেছি? সৃষ্টি করেছি। আর কোনো কাজ করা যাবে যাবে? এর মানে কি? বাংলা আমরা তো বুঝি না বাংলা। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া কোনো কাজ করা যাবে? তাহলে তো আমরা আমাদের সময় নামাজ পড়ি, আবার যে কি করি, বাড়িতে যাচ্ছি, বাজার করতেছি, চাকরি করতেছি, মানুষের সাথে ঘোরাফেরা করতেছি, তাই না? এগুলো কি করে কি হবে? কখন হবে? যখন আমি আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবো, তাহলে পুরো জীবনটাই আমার কি হবে? ইবাদত হবে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে তুমি রোজগার করে, কামাই করে, হালাল পন্থায় কামাই করে তুমি তোমার স্ত্রীর মুখে যদি 1 লোকমা খানা তুলে দাও, ওটা তোমার আমল নামায় সদকা হিসেবে রাখা হয়।
এটা যদি লেখা নাও হতো, ওই যে আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানলেই কি সওয়াব। তাহলে এখন আমার পুরো জীবনটা ইবাদত হতে হবে। আমি চাকরি করব, আমি খাবো, আমি হাঁটবো, আমি বন্ধুত্ব করব, আমি আত্মীয়তা করব, আমি বন্ধুদের বাড়িতে বেড়াবো, আত্মীয়তার সূত্রে তাদের বাড়িতে বেড়াতে যাবো, তারা বাড়িতে আসবে। সবকিছু হবে কি কোরআন আর সুন্নাহ অনুযায়ী। আল্লাহ আল্লাহ রাসূল যে বিধানগুলি দিয়েছে, যেভাবে বলেছেন ওইভাবে, বাস। খুব সহজ জিনিস। আমি খাচ্ছি, কেউ ঘুরিয়ে খাচ্ছে এইভাবে, কেউ সোজা খাওয়া, খাওয়াই তো। বিয়ে তো করতেই হবে, চাকরি তো করতেই হবে, উপার্জন তো করতেই হবে, রাজনীতি তো করতেই হবে, রাষ্ট্র পরিচালনা তো করতেই হবে, আমাকে তো অফিসার বলতেই হবে, বা আমার লিডার বলতেই হবে, বা আমি মজদুরও হতে পারে, আমি যেই হই না কেন প্রত্যেকটা হবে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি করবো, আল্লাহ আল্লাহ রসুলের কোন বিধান আছে কিনা, যে বিধান আছে সে অনুযায়ী চলবো। পুরো জীবনটা আমার কি হবে, ইবাদত হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর সূরাতুল ফাতিহা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই আমরা ইবাদত করি, আপনার কাছেই আমরা কি করি, সাহায্য প্রার্থনা করি। কত খুব সহজ কথা। আমাদের অবস্থা কি আজকে? ইসলামটা মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে সীমাবদ্ধ। আমাদের জীবনে কি আর কোন ক্ষেত্র নাই? আছে না ক্ষেত্র? আরে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠতেছি, তারপরে জাগতেছি, আবার ঘুমাচ্ছি। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী, বিধান অনুযায়ী চলতে হবে। আমি যেখানে যেখানে মানুষের কি আছে, পদাচরণ আছে, সব গুলিতে এর অন্তর্ভুক্ত নাকি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের পদচারণা যত ক্ষেত্র আছে সবই এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, কোন জায়গায় যদি মানুষ না যায় সেটা ওটা আল্লাহ তাআলার বিধানের বাইরে, কারণ কোনো মানুষই যায় না। যদি মানুষ যায় তো মানুষ তো 24 ঘন্টা ইবাদত করতে হবে। তার মানে ওখানে যা করবে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করবে। খুব সহজ কথা, খুব কি সহজ কথা। এটা যদি করতে পারি, এটা যদি করতে পারি তাহলে কি হেফাজতের দায়িত্ব কে দিবেন? আল্লাহ তাআলা। বান্দা আমার ইবাদত করবে, হেফাজতের মালিক আমি আল্লাহ তাআলা। আর এটা তো দূরের কথা, পুরো জীবনটি ইবাদত দূরের কথা। শুধু নামাজের ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে কি আছে? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হাফিজু, যারা আমরা কি জানি, একটু আরবি জানি, একটু আরবি জানি। বাদে মুফাআলা, হাফাজা ইয়াহফুজু মানে কি হয়, হেফাজত করা। আর বাদে মুফাআলার অর্থ কি হয়, পরস্পরে। পাতালে ইয়াকতুল মানে হত্যা করা, পাতালে ইউকাতিল মানে পরস্পরে হত্যা করা। এখানে আল্লাহ কি বলছেন? হাফিজু, বাদে মুফাআলা মানে পরস্পরে। কিন্তু আমরা বাংলা অর্থ কি করি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সমস্ত নামাজের কি হেফাজত করা এবং কি সর্বোচ্চ যেটার যত্নবান নিতে হয় সালাতুল উসতার মধ্যে। এই যে হেফাজত, বান্দা তো কি করেছে, নামাজের হেফাজত করবে, তো একটাই তো হলো, বান্দা নামাজের হেফাজত করলো, পরস্পরে কেমনে হলো? এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এখানে পরস্পর আছে কি, বান্দা নামাজের যদি হেফাজত করে, নামাজ বান্দা হেফাজত করবে। বান্দা যদি নামাজের হেফাজত করবে, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ বান্দাকে হেফাজত করবে। এক নামাজের ব্যাপারে যদি আল্লাহ বলে তুমি বান্দা নামাজ হেফাজত করো, আমি তোমাকে হেফাজত করবো, আর আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 24টা ঘন্টা যদি আমি কি করি, আল্লাহর ইবাদত করি, তার অনুযায়ী চলি, আল্লাহ আমাকে হেফাজত করবেন না? আরো শ্রেষ্ঠ হেফাজত করবেন। কিন্তু আমরা আজকে বলি 24 ঘন্টার মধ্যে কতটুকু ইবাদত আছে আমার? যখন মসজিদে আসি এতটুকু, মসজিদ থেকে বাইরে গেলে শেষ। হজে যাচ্ছি, হজের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ, বাইরে যাচ্ছি শেষ। মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসায় যতক্ষণ আছে তত বাইরে যাচ্ছি শেষ। এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম কি আছে এটা আর কোনো কি নাই, খবর নাই। এই কারণে আজকে মুসলিম উম্মাহ হেফাজতে আল্লাহ আসেন না।
আর ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ কি করছে? 24টা ঘন্টা ইবাদত করেছে। আল্লাহ তাআলা তাদের ইবাদতের দায়িত্ব নিয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যাচ্ছে, সামনে বিরাট দরিয়া, তাদের কাছে নৌযান বলতে কিচ্ছু না। তো তারা বলতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন আপনার কালিমাকে সূর্য করার জন্য আমরা বের হয়েছি, আমাদের সামর্থ্য অনুযায়ী পর্যন্ত ছিল, এরপরে আমাদের আর সামর্থ্য নাই। আমরা কি করলাম? নদীতে ঝাঁপিয়ে দিলাম, ঘোড়া চালিয়ে দিলাম, হেফাজতের দায়িত্ব আপনার। দোয়া করছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘোড়া চালিয়ে দিয়েছে, তারপরে সমস্ত সাহাবা চালিয়েছে, ঘোড়ার খুর থেকে অগ্নি স্ফুলিঙ্গ হচ্ছিল, ধুলা উঠতেছিল, পানি উপরতে চলে গেছে। এই মিথ্যা হলো না? হাদিসের মধ্যে দেখেন, সিরাতের কিতাবের মধ্যে দেখেন, তারা কি করেছে? 24 ঘন্টা আল্লাহকে দিয়েছে, ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাদের ইবাদতের দায়িত্ব নিয়েছে, পানি থেকে ডুবাতে পারে। আজকে আমাদের কি অবস্থা? সারা বিশ্বে আমরা কত জিল্লতি, আর আমাদের মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। হাজার হাজার মুসলমান নামধারী আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কুফার গোষ্ঠী ইহুদি নাসারা তাদের চিন্তা চেতনা আর আমার চিন্তা চেতনার মধ্যে কোনো পার্থক্য নাই। আবার নিজেকে কি মনে করি? মুত্তাকি মনে করি। কবরে যাওয়ার পরে বুঝতে পারবো অবস্থা কি। এটাও যদি মনে না হয় তাহলে হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একটা দোয়া করে বের হোক, ডুবে শেষ হয়ে যাবে, আগুনের মধ্যে ঝাঁপ দিই, পুরো সারখার হয়ে যাবে, যদি বুঝে না আসে। আজকে আমাদেরকে স্মরণ হচ্ছে, সব জায়গায় ধর্মকে টেনে আনেন না। যারাই বলতেছে বুঝে হোক না বুঝে হোক, ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যেখানে আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, সেখানে এক যারা পরিমাণ, এক মুহূর্ত অন্য কোনো কাজ করার ক্ষমতা আমার নাই। আজকে যারা বলতেছে কুফার গোষ্ঠীদের তন্ত্র মন্ত্রের দর্শনে যারা বিশ্বাসী, তারা বলতেছে, তাহলে মুসলমানদের আছে কি অবস্থা? এই করুণ অবস্থা যদি থাকে, এই অবস্থায় আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণীগুলি করে গেছে, যে মাল হামার কথা বলে গেছে, যে বিশ্বযুদ্ধের কথা বলে গেছে, যেই কি মুশরিকদের সাথে হিন্দুস্তানের যুদ্ধের কথা বলে গেছে, ওই অবস্থায় আমাদের পুরা গর্দান উড়ে যাবে, কচু কাটা হয়ে যাবো, আমরা হেফাজত করতে পারবো না। হেফাজত মালিক কে? আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া ইকরামু মিনাল্লাহ, আমি চেষ্টা করার মালিক। হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর হেফাজত থেকে আজকে বান্দা বের হয়ে গেছে। আল্লাহ কি হেফাজত করবে? যতই আল্লাহর নাম দিয়ে আমি দৌড়ে যাই না কেন, আল্লাহ তো আমার হেফাজত করবে না। আমি তো আল্লাহর হেফাজতের দিকে দিতে পারিনি। একটার কি হলো? ইবলিস শয়তান সফল হয়ে গেল, তাদের মুশরিকরা সফল হয়ে গেল, আমরা ব্যর্থ। এখন যদি বুঝে না আসে, বসে থাকি। আল্লাহ রাসূল বলছে কি হতে পারে? সমস্ত কিছু মিস হতে পারে, সূর্য না উঠতে পারে, কিন্তু আল্লাহ রাসূল যা বলে গেছে 100% কি হবে? সত্য হবে, আসে যাবে। দেখবেন আপনার করার কিছু থাকবে না। আপনার সামনে আপনার সন্তানকে হত্যা করা হবে, আপনার জায়গায় দেখতে হবে। আপনার সামনে আপনার আওরাতদেরকে, মহিলাদেরকে ধর্ষণ করা হবে, আপনি যে দেখবেন, করার কিছু থাকবে না। যেমনটি হচ্ছে আজকে। কারা বলতে দেয় না, কারা আলোচনায় যেতে দেয় না, কারা ব্যাখ্যা করতে দেয় না, কারা? কোন ইহুদি নাসারা না, আমাদের মতো মুসলমান, আমাদের সাথে বসবাস করে। আমার ভালো আমাকে বুঝতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে। সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কোন সময়, তাহলে পর থেকে আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।